এত শখ করে ছাদ কৃষি করেছি। এখানে অনেকগুলো আম ধরেছিল, কাঠবিড়ালি খেয়ে ফেলছে। তো খাবে না, কিছু খাওয়ার জন্য সুযোগ দিছি। এখন আমরা যদি একটাও যদি না খাই, হ্যাঁ এগুলো দেখান, আমরা যদি একটাও যদি না খাই তাহলে কেমন হবে? এই না খাওয়ার জন্য তার এই ব্যবস্থাটি করতেছি আর কি। এই যে আমরা এই ব্যবস্থাটি করলাম, কারণ এটি যাতে এখন যাতে কোনো কাঠবিড়ালি যাতে খেতে না পারে, কাঠবিড়ালি যাতে খেতে না পারে সেভাবে করে আমি এটাকে এখন লক করে দিব। দেখুন, কাছ থেকে দূর থেকে, হ্যাঁ সবখান থেকে দেখেন। দেখাও, ভালো করে দেখো, কাছ থেকে ফুল টুল সহকারে নিয়ে দুটোটার মধ্যে একই সাথে কাটবা না কিন্তু। দেখো, আপনারাও আপনারা যদি ছাদ কৃষি করে থাকেন তাহলে আমার মতো এই পদ্ধতি, আমি এটি কারো কাছ থেকে দেখিনি, এটি কিন্তু আমি নিজের অভিজ্ঞতা, নিজের ব্রেনকে কাজে লাগিয়ে এটি করতেছি। যেহেতু এত কষ্ট করে সেই সেই এত কষ্ট করে এটি, এই কাজটি এমন একটি কাজ, এটি যদি বছর আমি সাকসেস যদি হই, আগামী বছর কিন্তু আমি এক একটি আমের জন্য আমি এক একটি জুড়ি করবো এইভাবে, যাতে সেটি ইয়াতে কাঠবিড়ালি থেকে যাতে রক্ষা পায় সেভাবে করে ব্যবস্থা করব। এই বছর একটু প্রাথমিকভাবে সেটি দেখে নিই কি আসে বিষয়। যেটি বলছিলাম, আপনাদের কাছে যদি আপনিও যদি আমার মতো এভাবে কাঠবিড়ালির যন্ত্রণায় কিছু করতে পারতেছেন না, সেটি যদি হয়ে থাকে তাহলে আপনিও আমার মতো এভাবে একটি জুড়ি বানিয়ে নিতে পারেন। এটির জন্য বিশেষ কিছু প্রয়োজন হবে না, এটির জন্য বিশেষ কিছু প্রয়োজন হবে না। সেজন্য আপনি এদিকে জিনিসটাকে 8-9 ইঞ্চি করে নেবেন, আর লম্বা করে আপনি 15 ইঞ্চি করে কাটবেন। একটু কাটার সময় সাবধানে কাটতে হবে, এই নেটগুলো খুবই ধারালো হয় কাটার পরে।
কেটে এভাবে রাউন্ড করে, এভাবে যখন শেপ হবে এভাবে রাউন্ড করে এই মাথাতে একটা এই মাথাতে একটা গিট দিয়ে দিলে তলাতে 4 কোণার একটি কেটে এখানে একটি 4টি বাউন্ড তার দিয়ে গিট দিয়ে দিবেন। আর এটা আপনি তো দেখলেন, উপর থেকে একটু ভালো করে দেখাব দোনাটি। তো যেভাবে হয় আসলে আমার সর্দি পাইছে সেজন্য এমনটাই হচ্ছে। আপনারা চাইলে আপনাদের কাছে যদি আপনারাও যদি অতিষ্ঠ হয়ে যান কাঠবিড়ালির যন্ত্রণায়, আপনারাও এই টেকনিক ব্যবহার করে আপনার খুব শখের যদি হয়ে থাকে সেই ছাদ কৃষিটি, এগুলো যেগুলো খেয়ে ফেলছে এগুলো এখানে সব আম ছিল, এটা কিন্তু সকালে গেছিল, এই যে দেখো এগুলো আমটা কিন্তু এখনো কিন্তু এই আমের যে আঁকিটা আছে আঁকিটা কিন্তু এখনো তেমন একটি মজবুত হয়নি। আমি একটু দেখাই, এই যে দেখেন, হ্যাঁ মানে এটা এখনো কিন্তু বাতি হয়নি, দেখতে পাচ্ছেন? এই মানে এখনো কচি অবস্থায় তো, কিন্তু এর কাঠবিড়ালির যন্ত্রণা থেকে এই আমগুলো পর্যন্ত রেহাই পাচ্ছে না আর কি। যদিও বা এই আমগুলো তো টকের কোনো বিষয় না, 12 মাসের আম সেগুলো। এদিকে দেখো, এই 12 মাসের আমগুলো কিন্তু খুব স্বাদ হয়। তো স্বাদ হওয়ার কারণে কাঠবিড়ালিও কাঠবিড়ালিও তার সে স্বাদটি বলতে পারতেছে না আর কি। বিষয়টা হচ্ছে এখানে পূর্ণাঙ্গভাবে গাছটা আপনার 12 মাসের গাছ, 12 মাসেই, যেমন এটি এই এখন যেটি আছে এগুলো এই আমটি পাক ধরবে সেই সময়